কমিয়ে দিচ্ছেন। আবাস যোজনার ঘরে অর্জুনা বিবির নামটা আমরা ভুলে যাব? একটা আবাস যোজনার বাড়ির জন্য পূর্ব মেদিনীপুরে মেয়েটা যখন লড়াই করতে গেল, পুলিশ দিয়ে ওকে জেলের ভিতরে নিয়ে গেল। জামা কাপড় খুলে যখন পেটাতে পেটাতে অর্জুনা বিবি বলল যে আমাকে একটু জল দাও, তো পুলিশ বলছে যে এর মুখে মুতে দাও। এইটা আমাদের রাজ্য? তাহলে একটা বাড়ি চাইলে, একটা কাজ চাইলে তাকে মরে যেতে হয়, তাকে পুলিশের পিটুনি খেতে হয়, আর পুলিশ বলবে যে মুখে মুতে দাও। আমরা বলছি যাদের খুব পেচ্ছাপ পেয়েছে প্রেসারটা আটকে রাখুন, 24-এ নিরাপদ সরকার আর 26-এ তৃণমূলের সরকারটা থাকবে না, তখন যার যত প্রেসার আছে সব প্রেসার আমরা রিলিজ করে দেবো। শুধু আমাদের কর্মীদের কাছে আমাদের বলার কথা যে লড়াইটা দেশ বাঁচানো মানে দেশের মানুষের রুটি রোজগার বাঁচানো। দেশ বাঁচানো মানে আমাদের ব্যবসা, আমাদের কাজ, আমাদের পেটের ভাতকে বাঁচানো। দেশ বাঁচানো মানে আমাদের ট্রিটমেন্ট, আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো। আর সেটা বাঁচানোর জন্য যদি লড়াই করতে হয়, এই গোটা ভারতবর্ষে বিজেপিকে হারাতেই হবে। আর বিজেপিকে হারাতে গেলে তৃণমূলকেও হারাতে হবে, কারণ গুন্ডাগর্দি করে আর সন্ত্রাস করে আর যাই হোক মানুষের পেটের ভাত জোগাড় হয় না। সন্ত্রাস একদিন কথা বলবে, সন্ত্রাস দুদিন কথা বলবে। আর মিনাখার লোক, সন্দেশখালীর লোক, বসিরহাটের লোক, আপনাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ ঠাকুরদারা এই ভাগার আন্দোলন লড়েছে যে জমির ফসলের 3 ভাগ হবে, 1 ভাগ যে বতর খাটিয়েছে সেও পাবে। আমরা লড়াই করেছি জমিদারের বিরুদ্ধে, আমাদের বাপ ঠাকুরদারা লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে। আর তাদের নাতিপুতিরা, তাদের উত্তরসূরিরা, একটা আয়ুব গাজী, একটা শাহজাহান, একটা শওকত মোল্লার কাছে আমরা আমাদের মাথাটা নামাতে পারি না। এটা আমাদের পূর্বসূরিদেরকে অপমান করা হবে। তাই আমাদের বাপ ঠাকুরদারা যে মাথা উঁচু করে একদিন জমিদারদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছিল, সেই লড়াইয়ের শিক্ষা থেকে আপনাদেরকে এবার ভোটে লড়াই করতে হবে। এই লড়াইয়ে যারা রাস্তায় ময়দানে টিকে থাকবে, ভবিষ্যতের ইতিহাস বাচ্চারা আপনাদেরকে মনে রাখবে। আর যারা পিঠ দেখিয়ে পালিয়ে যাবেন, আপনাদেরকেও এই পশ্চিমবঙ্গের বাচ্চারা ভুলবে না, হিসাব আপনাদেরকেও দিতে হবে। তাই সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে গোটা দেশকে বাঁচানোর জন্য